বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের মা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের বার্ষিকী পালন করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। উপস্থিত মাইটিভি পরিবারের সকল সদস্য এবং আমাদের টেলিভিশন পর্দার সামনে আমাদের ক্যাবেল অপারেটর, আমাদের বিজ্ঞাপনদাতা সহ আমাদের যারা দর্শক আছেন দেশ এবং দেশের বাইরে, সবাইকে আমি আমার মাইটিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক এই দিনে আমার মা আমাদেরকে ছেড়ে এবং মাইটিভি পরিবারকে ছেড়ে 18 বছর আগে না ফেরার দেশে চলে গেছেন। আমাদের ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের মাইটিভি যখন প্রথম আমরা ডাউনলিংক পাই, তখন আমার মা দোয়া করে গিয়েছিলেন। তখন আমাদের অফিসটি হাতিরঝিলে ছিল না, আরেকটি জায়গায় ছিল, শান্তিনগরে। সেখানে নিজে এসে দোয়া করে গিয়েছিলেন যে এই মাইটিভি একদিন দেশ থেকে দেশান্তরে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করে রাখবেন। আমাদের সৃষ্টি, কালচার, আমাদের মানুষের যে প্রতিভা দেশ থেকে দেশান্তরে তুলে ধরবে মাইটিভি। আমাদেরকে দোয়া করে দিয়ে গিয়েছিলেন 2006 জানুয়ারির 14 তারিখে। আমি পরম আনন্দ নিয়ে বলছি, আজকে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় একটি দিবস, সেই দিবসটা হচ্ছে আশুরা। আমি আশুরা সম্পর্কে যদি বলতে যাই, অনেক কিছু বলার আছে। আমার সামনে বিজ্ঞজনরা আছেন, ইসলামিক অনেক বিজ্ঞজনরা আমাদের দেশে আছেন। শুধু একটা জিনিস আমি বলতে চাই যে এই দিনে ইমাম হোসেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্রী, সে শহীদ হয়েছিলেন। আজকে তারও শহীদ দিবস। সব কিছু মিলে আমার মায়েরও আজকে মৃত্যুবার্ষিকী। আমি মনে করি এই রহমতের দিন আমরা মাইটিভি পরিবারের এবং আমাদের পর্দার সামনে যারা আছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। এমন একটি দিনে আমার মা সহ আমার সামনে যারা মায়েরা বসে আছেন, আমরা যারা সন্তানরা আছি, এই দিন আমাদের মাদেরকে বা আমার মাকে আপনারা দোয়া করবেন এবং আমাদের সকলের মাকে আমরাও দোয়া করি। কারণ মা এমন এক চক্র, যেমন এই আশুরা মানে 10 তারিখ, আশুরা এই 10 তারিখে একটা রহস্য চক্র পুরো পৃথিবী সহ পুরো গ্যালাক্সিতে, মিল্কি ওয়েবে আমার মনে হয় যে এক রহস্য আছে, যেই ডাইমেনশনে আমরা যেতে পারি। আমরা একটা ডাইমেনশনে আছি। এই পৃথিবীতে কত ডাইমেনশন বা পৃথিবীর বাইরে যে কত ডাইমেনশন আছে, তা কোরআন শরীফ সহিভাবে না পড়লে আমরা বুঝতে পারব না। তো এই 10 তারিখ মানে এই আশুরা, এই দিবসটি, এই দিনটি, আজকের এই দিনটি এত গুরুত্বপূর্ণ একটি দিন, যা আমি উপলব্ধি করি এবং আপনারাও উপলব্ধি করেন। এই দিনে আমাদের সকলের মা যাতে সুস্থ থাকে, যারা না পৃথিবীতে নেই, না ফেরার দেশে আছেন, তাদের জন্য আমরা দোয়া করব। এবং যারা পৃথিবীতে আছেন তাদের স্বাস্থ্য, শরীর এবং তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এই জন্য আমরা তাদের পাশে থাকব এবং দোয়া করব। আমি ধন্য, আমি খুব নগণ্য, তারপর আপনাদের মতো সবাইকে আমি পাশে পেয়ে এবং আমার
পর্দার সামনে যারা আছেন সবাইকে আমি কাছে পেয়ে আমি অনেক কৃতজ্ঞ আল্লাহ পাকের কাছে। আমার মার জন্য আপনারা দোয়া করবেন। আমি মনে করি যে মা কোনোদিন মরে যায় না বা চলে যায় না, সে না ফেরার দেশে থাকেন এবং প্রত্যেকটি সন্তান সে তার মাকে ভিতরে লালন করেন। কারণ মা শক্তি এমন এক শক্তি যে শক্তি দিয়ে আমরা সামনের পথগুলো চলব। এইটি হচ্ছে মহাশক্তি। এই মহাশক্তি দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। যার ভিতরে মা শক্তি নেই সে যেন তার যেন কিছু নেই। আমরা আল্লাহকে দেখিনি, আমরা অনুভব করি, কিন্তু যে সন্তান মাকে অনুভব করে, মাকে সৃষ্টি করতে পারে, মাকে ভালোবাসা দিতে পারে, মায়ের দোয়া নিতে পারে, সে যেন আল্লাহর দোয়া পায়, আল্লাহর ভালোবাসা পায়, সে আল্লাহর সাথে বিলীন হয়ে যায় এক অদৃশ্য শক্তির মাধ্যমে। সে হচ্ছে আমাদের মা শক্তি। তো সেই মাকে নিয়ে আমরা ধারণ করব। এখানে আমাদের সকলের মা আছে, সকলের মায়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।